যাই, ব্লগটা ভালো। তো বড় বাজারে এসেছি, তো এখান থেকে একটু ফুচকা খাই বড় বাজারে। আর এই যে শপিং হচ্ছে, তো এটা খুব সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? এই বছর 2024-এর শপিং করতে নিউ মার্কেট, বড়বাজার, তো সব কিছুই তোমরা তো দেখতে পাবে এই ব্লগে। তো কারা কারা যাচ্ছে বলে দিই একবার। আমি, বনু, মা আর পাপা। তো দাদাই যাচ্ছে না, দাদাকে বলা হয়েছিল যেতে, কিন্তু ও কালকে গিয়েছিল কলকাতায়, তো দোকানের সমস্ত কিছু কিনতে, মালগস্ত করতে গিয়েছিল। সেজন্য বললো যে না যাব না। আর তার সাথে এমনিতে ও কালকে যাবে, মানে কী বার, কালকে বুধবার, ও সোমবার গেছিলো কালকে, তো বুধবার দিন আবার যাবে। তো সেই জন্য বললো যে না, তোমরাই যাও, আর কালকে তো মায়ের সঙ্গে আবার যাবে দাদাই, তো কেনাকাটা করতে। তো চলো তোমরা দেখো তাহলে আজকের ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। আর সকাল সকাল কিন্তু স্নানটা আমরা কমপ্লিট করে নিয়েছি, কারণ যা রোদ্দুর, কি বলবো। সকালবেলা তো একবার তো বৃষ্টি হয়েই গেল, মনে হচ্ছিলো যে ইস যেতে পারবো, কারণ আমরা যতবারই নিউ মার্কেট যাই ততবারই কিন্তু বৃষ্টিই পড়ে। ঠিক আছে, চলো তোমরা তাহলে দেখো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগে। হাই রোডের কাছে, আর এখানে পাপা, মা, এখানে বনু। চলো এখানে দাঁড়াই, তো ধর্মতলার বাস আসলেই উঠে দুর্গাপুজো শপিং করতে বেরিয়ে পড়েছি। আপনারা দেখুন কোথায় কোথায় যাই, ব্লগটা ভালোই লাগছে। তো চলো 2024-এ আমাদের শপিং। তো আমরা উঠে পড়েছি বাসে, আর দেখো বাসটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে। আর ভিড়ের জন্য না এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতেই পারিনি, কারণ বাসে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এখন অফিস টাইম, তো সেই কারণে। আর এখন আমরা এই যে যাচ্ছি তো টোল ট্যাক্সের ওপর দিয়ে, তো ধুলোগড় টোল ট্যাক্স তো কাছেই আছে, তো টোল ট্যাক্সের থেকে আমরা চলে যাব। এই দেখো কি ভালো লাগছে বলো এখানটায়, তো মেঘগুলো তো খুব সুন্দর লাগছে। এবারে মনে হচ্ছে পুরো দুর্গাপুজো দুর্গাপুজো। বৃষ্টি পড়ছে দেখো বাইরে, আর তার সাথে এরকম সবুজ গাছপালা, তো অসাধারণ কম্বিনেশন, তো খুব সুন্দর লাগছে এখানটাতে। তো আমরা তো এখন সবাই বসে আছি, আর কিছুটা দূরেই হচ্ছে নিউ মার্কেট, তো প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর কি যে ভালো লাগছে কি বলবো। দেখো রাস্তাটা পুরো ভেজা ভেজা আছে, আর গাছপালা আছে রাস্তার চারপাশে, খুব সুন্দর একটা ওয়েদার, ভালো বেশ লাগছে। আর হলুদ ট্যাক্সি কলকাতায় আসলে তো দেখাই যায়। তো এই যে চলেই এসেছি পরে আমরা নিউ মার্কেটে। নিউ মার্কেটে সাজাচ্ছে, আমরা তো এসেই গেছি ওই 11টার সময় করে। চলো এখানে সব ব্যাগের সব দোকান, দেখে ব্যাগের দোকান। চলো এই যে শপিং হচ্ছে, তো এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটা বেশ ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি শিলেদার্স, তো চলো শিলেদার্সে যাই। চলো ওখানে মা বোন আসছে, লিফটে করে চলে এলাম। তো এদিকে এখন এই যে ব্যাগের কালেকশানের দিকে এসেছে, এই ব্যাগগুলো খুব সুন্দর, দেখাবো না, খুব সুন্দর লাগছে এই ব্যাগগুলো। আসছে, চলো এইদিকে দেখি কি কি আছে। তো এখানে এই ব্যাগগুলো দেখো কি ভালো লাগছে না, এই ব্যাগটা, এই কালারটা খুব সুন্দর লাগছে। তো এখানে আরও কালেকশন, তো এই ব্যাগগুলো তো মা দেখছে, তো কি কিনবে দেখো। চলো এখানে সব বাচ্চাদের জুতো আছে, তো এখানে আছে ভিড় দেখো। এখানে চলো বনু আছে, তো এখানে আমি, তো ওখানে মা দেখছে ব্যাগ। চলো এখানে পাপা, চলো ওখানে কি দেখছে দেখি, কি নিচ্ছ? চলো এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে,
এই ব্যাগগুলো অসাধারণ। এই পার্টসগুলো দেখো, এই পার্টসটা বেশ ভালো লাগছে, এটাও খুব ভালো। এই ব্যাগগুলো কত ব্যাগ। মনি আসছে, কি দেখছিস? চলো কালেকশনগুলো দেখো তো, খুব সুন্দর না? তো এইগুলো তো খুব ভালো লাগছে। তো এগুলোর দাম ওই পড়বে 700 টাকার মতো। আর এখানে এইগুলো সব, আর ওখানে মা বনু কনফিউজ হয়ে। আর শিলাদার্সের একটা খুব সুন্দর জিনিস দেখলাম এইবারে। তো দেখো এগুলো হচ্ছে গয়নার বক্স। তো এগুলো খুব সুন্দর লাগছে। আর এগুলো মোবাইল স্ট্যান্ড, তো এখানে মোবাইল আরে রাখা যাবে, বেশ ভালোই। ওই দাম পড়ছে ওই 250 টাকার মতো। তো খুব সুন্দর লাগছে এগুলো, বেশ কালার আছে তো, মানে নীল রং আর মাঝে মাঝে হয়তো আছে আবার ব্ল্যাক। আর এইগুলো দেখো খুব সুন্দর। তো যেগুলো যেগুলো খোলা আছে, তো এইটা অবশ্য আবার সবুজটা খোলা নেই। তো দেখি অন্য একটা, হ্যাঁ এটা আবার খোলা আছে। তো এখানেও দেখো খুব সুন্দর না? বেশ ভালো ভালো ইম্পর্টেন্ট জিনিসগুলো তো এতে রাখাই যায়। এই দেখো বক্সটা খুব সুন্দর লাগছে, এতে আবার চাবি সিস্টেম আছে। তো চাবি দিয়ে লক করা আছে হয়তো। আর এইগুলো দেখো খুব সুন্দর না? এগুলো সব চেইন ফেন রাখার জন্য বা মেকআপের যে কোনো জিনিস রাখার জন্য এই বক্সগুলো খুবই কাজের। আর এইগুলো দেখো বসে, এইগুলো আবার বড় বড় বক্স, এগুলো খোলা যাবে না। ঠিক আছে, আমি ভেবেছিলাম মনে হয় খুলে যাবে, কিন্তু খোলেনি। আর এইটা খোলা আছে বলে দেখাতে পারলাম। এই দেখো উপরে সে চাবি এভাবে ঝুলছে। আর কি আছে দেখি, হ্যাঁ এই দেখো এটা একটা বড়। এখানেও খুব সুন্দর পেস আছে, জায়গা রাখার জন্য বেশ ভালো। আর এইগুলো ওই ব্ল্যাঙ্কেট আরে রাখার জন্য তো খুব ভালো, অনেকগুলো একসঙ্গে বালা আরে ধরবে। ঠিক আছে চলো, এই দেখো একটা খোলা আছে। এই হচ্ছে শিলেদার্সে খুব সুন্দর কালেকশান। তো আরও অনেক ব্যাগ ছিল, দেখি কি কি নেয় মা। 30 টাকার কোনগুলো? সব নিচে মোবাইল आपका वहीं तरह हम देख खबर 30 টাকা কোথায়? এই তো এইগুলো नीचे का जितना सारा 30 का दीजिए भाई, नीचे ऑलरेडी 30 का। এগুলো সব 100 না? এইগুলোই তো। হ্যাঁ এটা সুমনা বলছিল এইরকম তো। এই তো এটা আমার হাতে এটা ছোট ছোট সাইজের না? দেখো এখানে না নিউ মার্কেটে প্রত্যেক জায়গায় জায়গায় বা মোড়ে মোড়ে প্রচুর কানের কালেকশান। তো এখানে আসলাম, বেশ ভালো লাগছে একটা দোকানে, পুরো শিলেদার্সের অপোজিটে পুরো একেবারে কানের স্টল বসেছিল। তো খুব সুন্দর লাগছে। তো এখানে 30 টাকা থেকে শুরু, ওই 100 টাকার মধ্যে দারুণ দারুণ অক্সিডাইজ, এখন যে যেগুলো কোরিয়ানের কানের বেরিয়েছে, তো সেইগুলো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকা করে। তো খুব ভালো। তো আমরা পছন্দ মতো 2-3টে নিলাম। চলো এখান থেকে নিয়ে নিই। আর পুজোর বেশ কালেকশানগুলোও বেশ ভালোই এসেছে। তো প্রত্যেকবারই নেওয়া হয়, আমরা যখনই নিউ মার্কেটে যাই তখনই এই কানেরগুলো দেখা হয়। তো খুব ভালো, এবারে দেখছি নিউ খুব সুন্দর কালেকশান উঠেছে। তো নিলাম কয়েকটার মতো। চলো এখান থেকে কানের নিয়ে নিই। আর যেহেতু এখন ওই 1:30টার মতো বেজে গেছে, তো একটু খিদেও পেয়েছে, তো তাই দেখি এই কানেরটা কিনেই। তো চলে যাবো একটু এই কিছু খেতে। চলো বনু এদিকে দেখো কি কি নেয়। যেই জামাগুলো তো কেনা হয়েছে, তো সেই জামারই কেনা হচ্ছে, সেই জামার কালার অনুযায়ী কানেরগুলো নেওয়া হচ্ছে। এই কানেরটাও খুব সুন্দর। মার্কেটে ঢোকার মুখেই এরকম একটা খুব সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যায়। তো এখান থেকে বনু আর মা নিয়ে নিল চিকেন রোল, আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছোলা ভাটুরা। তো এর আগের বারেও খেয়েছিলাম, তো এবারেও খেলাম। তো অসাধারণ খেতে ছিল, সেই একই স্বাদ, তো অসাধারণ। বেশিরভাগ ভালো লাগে কিন্তু এই চাটনিটা তো অসাধারণ করে। যেগুলো বাটুরাগুলো করে না, সেগুলো পুরো নরম তুলতুলে হয়ে থাকে, তো খেতে তো অসাধারণ লাগে।
চলো এখান থেকে একটু ভাতটা ধুয়ে নিলাম। তো চলো এবার খাই। তো মাকে জিজ্ঞাসা করছি ও মা কেমন টেস্ট, বোন বলছে খুব সুন্দর টেস্ট, কিন্তু আমাদের ওখানকার মতো অত নয়, কিন্তু মোটামুটি বেশ ভালোই খেতে। চলো এখান থেকে বোনও একটু ট্রাই করছে চাটনিটা, তো চাটনিটা অসাধারণ সুন্দর। চলো এখান থেকে দেখো নরম তুলতুলে নান, তো বোনও একটু খাচ্ছে, ও টেস্টিং করতে বলে। আর গরম তো পুরো গরম গরম করে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর একটু সাইডে আবার পেঁয়াজও দিয়েছে কুচি। তো চলো এই খাবারটা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। দুপুরে খাবারটা একেবারে খেয়ে নিলাম, তো এখন আবার ওইদিকে যাচ্ছি। চলো বাইরে বৃষ্টিও পড়ছে। এখন বোনু দেখছে কোরিয়ান হাট, তো এই হাটটা নিয়েছে। তো চলো এখান থেকে একটু আইসক্রিম খেয়ে নেবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর না একটু আইসক্রিম তো খেতেই হয়। আর এই দোকানটাতে প্রচণ্ড ভিড়, দেখো কত ভিড়। তো এরকম নিউ মার্কেটে অনেক দোকানে এরকম ভিড়, মাত্র এই হাটটা নিয়েছে এই 100 টাকার মতো। তো আইসক্রিম খেয়ে এবার বাসে উঠবো, এখান থেকে একেবারে চলে যাবো বড় বাজার। তো সেখান থেকে তো মা নেবে শাড়ি, সব কিছু তো কেনা কমপ্লিট হয়নি এখনও। তো কিছু কিছু তো নিউ মার্কেট থেকে বোনুর আর আমার জামা তো কেনা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন আমরা যাচ্ছি এবার বড় বাজার। চলো বড় বাজার থেকে এবার কিছু কিছু জিনিস কেনা হবে, যেমন মায়ের শাড়ি, আরে সব কিছু একটু বড় বাজার থেকে হবে। কি দেখো রাস্তাঘাট, তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই দেখো ভর্তি হয়েছে শপিংয়ে। চলো এদিকেও দেখছি অনেক জামা কাপড় আছে, এগুলো সব বেশিরভাগ ছেলেদেরই আছে। চলো চলো এখন আমরা চলে এসেছি। তো এখন উঠে পড়েছি বাসে, তো এই বড় বাজারের বাসে উঠেছি। চলো এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে না? তো পুরনো যুগের বাড়ি দেখলেই না খুব ভালো লাগে। তো এর তলায় আবার অনেক দোকানও আছে, তো অনেক কিছুরই দোকান আছে, দেখো সামনে কত কিছু দোকান। তো চলো এরপরই বড় বাজারে তো আমরা নামবো। আর চলো মা কি শাড়ি নেয় এই বছর দুর্গা পুজোর স্পেশাল, তো অবশ্যই তোমরা তো দেখতে পাবে। তো সম্পূর্ণ ব্লগটা তাহলে তোমরা দেখো, তো খুব ভালো লাগবে। আর আজকে তবু গরমটা কম বলে না এরকম ভালো লাগছে, না হলে এরকম রোদ্দুর উঠলে তো ভালোই লাগে না। আর এখান থেকে আমি আর পাপা এখন খাচ্ছি কলকাতার ফেমাস ফুচকা, ঠিক আছে? তো এখানে পাপা যখনই আসতো আগে বড় বাজারে মালগস্ত করতে, তো এই কাকুর ক্ষেত থেকেই খেত কিন্তু ফুচকা, তো অসাধারণ বানায়, তো খুব সুন্দর করে। তো 10 টাকায় যদিও 4 পিস, কিন্তু খেলে একবার ভালো লাগে জলটা। তো জলটা আমাদের ওখানে যেমন কি একটু কালো হয়ে থাকে, তো জলটা এখানে সেটা নয়, এই জলের মধ্যে কত কিছু অ্যাড করা থাকে। যেমন ওই কাকুই বলছিল জল জিরা, তারপরে পুদিনা পাতা, ধনে পাতা, সামান্য পরিমাণে তেঁতুল, তো খুব সুন্দর খেতে। চলো পাপা আর আমি তাই খেয়ে নিলাম। তো মা আর বোনু খেলো না, কারণ একটু আগেই তো স্পাইটারে খেয়েছিল। তো বোনু বললো রে না খাবো না, মা বললো যে না আমার পেটটা ভার আছে, আমিও খাবো না। চলো খেয়ে নিই, তো খেয়ে আবার আসছি। এই কাকু যেখানে বসে সেখানে লোকেশানটা হচ্ছে এই যে ব্রিজটা আছে না বড় বাজারে ঢোকার মুখে, যে ব্রিজটা পড়ে, তো পুরো ব্রিজটার এই সামনেই, ঠিক আছে? চলো আমাদের এখন কুর্তি নেওয়া হচ্ছে, কোনো একটা দেখছে। তো আস্তে আস্তে আমাদের সব কেনাকাটা হচ্ছে। গলির মধ্যে দিয়েই এখন যাচ্ছি প্রিয় গোপাল বিষয়ী। আর যেতে যেতে দেখো পুরো সরু রাস্তার মধ্যে আর ওপর থেকে পুরো জামা কাপড় ভর্তি। তো এরকম তবেই তো মনে হবে যে পুজো পুজো এসে গেছে। আর প্রত্যেকটা দোকানেই মানুষের কত ভিড় দেখো। তো চলো পাপা তো গেছে ওই একটু দোকানের জন্য কিছু কেনাকাটা করতে, তো এই জন্য আমি আর মা আর বোনু তিনজনে মিলে প্রথমেই চলে যাচ্ছি প্রিয় গোপাল বিষয়ীতে। তো সেখানে গিয়ে দেখি শাড়ি কি চুজ করি। আর এখানে দেখো ব্যাগের দোকান, আর এখানেও বেশ ভালো ভালো বেশ কুর্তি আছে,
অবশ্যই তোমরা একবার আসতেই পারো এই বড় বাজারে। তো এখান থেকে নেওয়ার জন্য খুব সুন্দর লাগছে এই কুর্তিগুলো। চলো এরপর আমরা চলে যাচ্ছি প্রিয় গোপাল বিষয়ীতে। আর প্রচণ্ড পরিমাণে দেখো গাড়িগুলোতে কত ভিড়, বাসেই দেখো না কত ভিড়। এই সময়টা যদিও সমস্ত মানুষ এখন বাড়ি ফেরার টাইম, তো সেই কারণে একটু ভিড়। আর তাছাড়া দুর্গাপুজো এসে গেছে, অনেক মানুষ এখন শপিং করছে আমাদেরই মতো, তো সেই জন্য আরোই ভিড়। চলো আস্তে আস্তে এবার যাই প্রিয় গোপাল বিষয়ীতে। তো সেখান থেকে মা কী শাড়ি নেয় অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো প্রিয় গোপাল খুব সুন্দর লাগছে শাড়িটা, মা শাড়িটা খুব ভালো লাগছে। দেখো জাল কাতান দেখছে। হ্যাঁ কেন মনে বলছেন নতুনত্ব প্রত্যেকবারই দেখুন আপনি সামনে আসুন। তো ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছে। এটাও পাঠিয়ে দাও। এটা ক্যাটলগটা না, এটা নিন নিয়ে নাও। তো এই কালারটা ভালো না? এটা কি ঝাল কাতান? জল কাতান, হ্যাঁ জল কাতান। এই কালারটা খুব সুন্দর। আপনার বাজে দিয়ে 2050 টাকা। জাম কালার, তাই তো? ডবল টোন, এটা ডবল টোন। এটা খুব সুন্দর লাগছে। দেখো কোন কালারটা আছে। আর চলো এখান থেকে একটু চারে খাবো, তো খেয়ে চলে যাবো। চলো দেখো মুটে, তো এই দেখো বাস এসে গেছে। চলো বাসে এবার চলে যাই তাড়াতাড়ি। এত ভিড় কি বলবো, আবার বৃষ্টি। ট্রেন তো দাঁড়িয়ে আছে পাঁশকুড়া লোকাল। চলো হ্যাঁ চলো একেবারে লেডিসে চলে যাবো, আর বাবা পেছনে জেন্টস কামরায় উঠে পড়বে। চলো পড়েছি স্টেশনে। চলো এরপর বাড়ি গিয়ে একেবারে কথা বলছি। মাত্র বাড়ি ফিরলাম, তো ঘড়ির কাঁটা এখন বাজে 8টা। তো এইবারে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা চলে এসেছি, না হলে তো এমনি সময় হয়ে যায় 9টা 9:30 মতো হয়েই যায়। তো খুব তাড়াতাড়ি চলে এসেছি এইবারে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভালো করে দেখানোও যাচ্ছে না, কারণ কি বলবো। তো আর আমাদের মুমপ্লাকে তো কিন্তু ওই ঘরে রাখাই হয়েছিল, সারাক্ষণ ছিল আজকে সকাল থেকে। তো কারণ ওকে ছাদে রাখা যাবে না, ছাদ থেকে যেহেতু ওর নিচে নেমে পড়ছে, আর সেই কারণে ওকে ঘরে খাবার দাবার দিয়ে রাখা হয়েছিল। তো এসে দেখছি ও এমনি মানে টয়লেটও কিছু করেনি। আসতে ও টয়লেট করলো, বাইরে পটিও করলো। তো কি বলবো, খুব ভালো আমাদের মুমপ্লা একবার আয় তো দেখি, আয়। আসতেই মানে আমরা গ্রিলে চাবি খুলছি, চেঁচাচ্ছে পুরো আমাদের আওয়াজে, ম্যা করে চেঁচাচ্ছে। ঠিক আছে, জামা চেঞ্জ করছে। তো তোমাদেরকে তো অবশ্যই কালকে দেখাবো যে আমাদের কী কী কেনাকাটি হলো দুর্গাপুজো এবছর 2024-এর। আর চলো তাহলে, মা তো রাত্রিরে মনে আজকে করতে বলেছি, কারণ ওই মা একটু পরেই হয়তো ভাত বসাবে। তো কারণ একটু গরম গরম ভাত, একটু আলু সেদ্ধ, একটু আসার সময় একটু ঢ্যাঁড়স কিনা হয়েছিল, ঢ্যাঁড়স সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে যেন অমৃত। তো সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। চলো একটু মুমপ্লাকে তো দেখাই। চলো মুমপ্লায়, এই যে দেখো আমার মুমপ্লাকে কি ভালো যে লাগছে, ওকে কি বলবো। হ্যাঁ ঘড়ির কাঁটায় যেহেতু ওই 9:30 মতো বাজে, মায়ের এদিকে দেখো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এদিকে আবার ডাল সেদ্ধ,
আর একটু আছে আবার ঢ্যাঁড়স সেদ্ধ, আর একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। তো দিয়ে অমৃত লাগছে এই খাবারটাই। তো যেখানেই হোক জার্নি করলে তো বাড়ি ফিরে এসে এইরকম খাবার দাবার খেলে কিন্তু মন ভরে যায়। তো চলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই।